দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। আসলে ব্যর্থতা খারাপ কিছু না, এটা সফলতার প্রথম একটা সিঁড়ি কিংবা সফল একটা স্টেপ ভাবতে পারেন। কথাটা আমার না, কথাটা বলেছেন নেলসন ম্যান্ডেলা। উনি তার দূরদর্শিতা দিয়ে প্রমাণ করেছেন যে উনি যে কথাটা বলেছেন সেটা 100% সত্য। তার জ্বলন্ত একটা এক্সাম্পল আজকে তুলে ধরবো আপনাদের সামনে। তার আগে বলি, আজকে এই কথাটা অর্থাৎ নেলসন ম্যান্ডেলা যে কথাটা বলেছে তার কথাটাকে কেন আমি কোট করে আপনাদের সামনে তুলে ধরলাম সেটা বোঝানোর জন্যই আজকে আপনাদের কাছে যে কন্টেন্ট নেমটা আমি নিয়ে এসেছি। যারা পিছিয়ে থাকবে তাদের উৎসাহ দিতে শিখুন, তাদের উৎসাহিত করুন, অর্থাৎ এনকারেজ দোজ হু আর ল্যাগিং বিহাইন্ড। আমি যেহেতু স্টুডেন্ট ওরিয়েন্টেড ভিডিওগুলো বানাই, সেক্ষেত্রে বর্তমান সময়ের পেরেন্টসদের এই উৎসাহ দেওয়ার প্রবণতাটা একটু ডিফারেন্ট টাইপের হয়ে গেছে। অর্থাৎ যদি এক কথায় বলি, একজন পেরেন্টসের ছেলে মেয়ে থাকবে, তারা পড়াশোনা করবে, তাদের ভবিষ্যৎ সুন্দর করবে, পেরেন্টসরা এই কামনা করে। আর এটা করতে গিয়ে তাদের মধ্যে কয়েকটা থিঙ্কিং মাথার মধ্যে ঘুরপাক খায়। প্রথমত, আমার ছেলেকে ক্লাসে ফার্স্ট হতে হবে, যদি একটু পিছিয়ে পড়ে তাহলে আরো কয়েকটা প্রাইভেট চাপিয়ে দিতে হবে, কিংবা আরো তাকে টাফ সিচুয়েশনের মধ্যে ফেলে দেওয়ার প্রবণতা চলে আসে। এরকম হাজারো হাজারো আরো কিছু পয়েন্ট হয়তো আপনারাও জানেন। কিন্তু কয়েক বছর পিছিয়ে গেলে হয়তো নেলসন ম্যান্ডেলা যে কথাটা বলেছে সেই কথাটা আমাদের বাবা মারা, আমাদের পুরোনো দিনের পেরেন্টসরা তারা হয়তো ফলো করত। হ্যাঁ, সব কিছু মেনে নিয়েও আজকে এই ভিডিওটা আপনাদের জন্য বানাচ্ছি কেবলমাত্র প্রিভিয়াস একটা সময় থেকে আজকের সময়ের মধ্যে এই পার্থক্যটা খুঁজে পাওয়া যায় যেটা নেলসন ম্যান্ডেলা বলেছেন। অর্থাৎ আবারও একবার বলছি, সেই কথাটাই আপনাদের জন্যই আজকের আমার ভিডিও। যারা পিছিয়ে থাকবে তাদেরকে উৎসাহ দিতে শিখুন। চলুন এগিয়ে নিয়ে যাই, একজন বাবা এবং মেয়ে কনভারসেশন শোনাই, তারপর কথাটা কেন তুললাম সেটাই আলোচনা করব। আসলে একটি মেয়ে দৌড় প্রতিযোগিতায় অংশগ্রহণ করেছে। যেদিন তার দৌড় প্রতিযোগিতা হবে, তার মাকে কাছে পায়নি, সে তার বাবাকে সঙ্গে নিয়ে গিয়েছে। যাই হোক, বাবা গ্যালারিতে বসে মেয়ের খেলা দেখবে এই আশায়, এই আনন্দে, এই উচ্ছ্বাসে তিনি গিয়েছেন। আসলে বাবা মারা কেমন হয় হয়তো সেটা বুঝে ওঠার জন্যই আজকের এই কথাগুলো। মেয়েটি দৌড়ে অংশগ্রহণ করলো, দৌড় শুরু হলো। দেখা গেল সেই মেয়েটি দৌড়ে পিছিয়ে খেলা শেষ করেছে। তার বাবা তখন উচ্ছ্বাসিত হয়ে হাততালি দিচ্ছে। এবার ভাবুন, আমি এখনো গল্প আগাইনি। একটা মেয়ে দৌড় প্রতিযোগিতায় কেবলমাত্র পার্টিসিপেট করেছে, সে অনেকের থেকে পিছিয়ে দৌড় প্রতিযোগিতাটা শেষ করেছে। ভাবুন, তার বাবা গ্যালারি থেকে ক্ল্যাপিং দিচ্ছে, এনকারেজ করছে। কাকে? তার মেয়েকে। আপনি হলে কেমন ভাবতেন? ইস, আমার মেয়ে যদি সকলের থেকে এগিয়ে থাকতে পারতো, ও যদি ফার্স্ট হতে পারতো। আপনি এই চিন্তা ভাবনা নিয়ে আপনার মেয়ে কিংবা ছেলের জন্য কখনোই এভাবে ক্ল্যাপিংটা দিতেন না। কি ঠিক বলছি তো? হয়তো একটু মুখটা গোমড়া করে বাড়ি ফিরে আসতেন। মেয়েকে হয়তো কিছু বলতেন না, হয়তো বলতেন ঠিক আছে, পরের বার দেখা যাবে, এটাই হয়তো বলতেন। কিন্তু একজন সাহসী বাবা, একজন সত্যি ভালো একজন বাবা, সত্যি দূরদর্শিতা নিয়ে যে সমস্ত বাবারা চিন্তা ভাবনা করেন, সেরকম হয়তো বাবা আজকে তার মেয়েকে একটা সলিড শিক্ষা কিংবা আসল শিক্ষা দিয়ে গেছে। চলুন এবারে এগিয়ে নিয়ে যাই। তার বাবা
উত্তেজিত হয়ে উন্মাদনায় ক্ল্যাপ দিচ্ছে তার মেয়ের জন্য। কি হলো বাবা, আমি রেসে তো 20 হয়েছি, মানে 20তম স্থানাধিকারী হয়েছি। বাবা তুমি ফার্স্ট হয়েছ। মেয়ে তো হতবাক, কি বলছো বাবা, আমার আগের দিকে তো অনেকজনই আছে। তখনও বাবা বলছে, বোকা তুমি ফার্স্ট হয়েছ, আসলে তুমি হ্যাঁ এই দৌড়ে 20তম স্থান থেকেও ফার্স্ট হয়েছ। কি করে? আসলে এই দৌড় প্রতিযোগিতায় 40 জন অংশগ্রহণ করেছিল, তার মানে তুমি 20তম জায়গায় আছো, আর তোমার পেছনে আছে 20তম জন, আরো 20 জন। কি তাই তো? তাহলে আমি ভেবে নিতেই পারি এই 20 জনের থেকে এগিয়ে তুমি, সুতরাং 20 জনকে এগিয়ে তুমি ফার্স্ট হয়েছো। আমি কিন্তু টোটাল কম্পিটিশনের কথা বলছি না। তাকিয়ে দেখো তোমার পেছনে আরো 20 জন, ভালো করে ভেবে দেখো। মেয়ে খুশি হয়ে, কিন্তু বাবা সামনে যে আরো 19 জন থেকে গেল। বাবা তখন বলছে, ইয়েস কথাটা তুমি ভালো বলেছো, একদম সঠিক কোশ্চেন তুমি আমায় করেছো। আসলে কি বলতো, তার কারণ ওরা আরো বেশি প্র্যাকটিস করেছে তোমার থেকে। ওদের ওদের পায়ের যে মাসেলগুলো আরো শক্তপোক্ত ছিল। ওরা মাসেলকে শক্তপোক্ত করার জন্য আরো যত্ন নিয়েছে, আরো প্রিভেনশন হয়েছে, আরো কেয়ার নিয়েছে। পরের বার তুমি আরো ভালো করে চেষ্টা করো, নিশ্চয়ই আরো ভালো ফলাফল পাবে। মেয়ে খুব খুশি হলো বাবার কথা শুনে। বাবা আমি খুব চেষ্টা করব, তোমাকে প্রমিস করছি আমি নেক্সট টাইম আরো ভালো করে প্র্যাকটিস করব, আমার মাসেলের প্রতি আমি যত্ন নেব, নিজেকে 1 নম্বরের জায়গায় নিয়ে যাওয়ার জন্য যথেষ্ট হার্ড ওয়ার্ক করব। বাবা আবার স্তম্ভিত। তোমাকে ফার্স্ট হতে হবে না বাবা, আমি এই কথাটা বলছি না। আমি তোমায় যেটা বোঝাতে চাইছি সেটা হলো অল দ্য বেস্ট। তোমার জন্য আমার শুভেচ্ছা বার্তা সবসময় থাকবে, তোমার জন্য আমার আশীর্বাদ সবসময় থাকবে, তোমার জন্য আমার উৎসাহ সবসময় থাকবে। কিন্তু মনে রেখে দিও, পরের বার এই রেসে বা কোনো না কোনো কম্পিটিশনে কিংবা এক্সামে কেউ না কেউ তোমার থেকে এগিয়ে থাকবে, আর কেউ না কেউ থাকবে তোমার থেকে অনেক পিছিয়ে। সে নিয়ে কখনো মন খারাপ করো না, সে নিয়ে কখনো নিজেকে দোষারোপ করো না, বরং সামনে যারা থাকবে তাদেরকে উৎসাহ দাও, তাদের সাফল্যে নিজেকে আনন্দ করে তোলো, নিজের মধ্যে আনন্দ নিয়ে এসো। কারণ তাদের মধ্যে সত্যি এমন কিছু আছে যা তোমার চেয়ে আলাদা বা ডিফারেন্স। মন থেকে অ্যাপ্রিসিয়েট করো, নিজেকে বোঝাও, নিজেকে আরো ইন্সপায়ার করো কেন তোমার থেকে তারা এগিয়ে, নিজেকে আরো অ্যানালাইসিস করে তোলো। যারা পিছিয়ে থাকবে তাদের উৎসাহ দিও, তাহলে জীবনের বড় বড় রেস, বড় বড় কম্পিটিশনটায় সবসময় এগিয়ে থাকতে পারবে তুমি। আমি কি তোমাকে আমার এই ছোট্ট কথাগুলোর মধ্য দিয়ে বোঝাতে পারলাম? নিজেকে কখনো অন্য কারোর সঙ্গে তুলনা করতে যেও না বা কম্পেয়ার করতে থেকো না, কারণ প্রত্যেকের পরিবেশ, পরিস্থিতি, সুযোগ, দুর্যোগ, প্রতিভা সব একটা আলাদা আলাদা হয়। কোনো না কোনো জায়গায় কোনো না কোনোভাবে প্রত্যেকে তার সেরাটা খুঁজে বের করানোর চেষ্টা করে বা সেরাটা দেওয়ার চেষ্টা করে। তাই তুমিও খুঁজে বের করো তুমি কোন জায়গায় তোমার সেরাটা বের করতে পারবে। তাই আমি কখনো তোমাকে বলবো না তুমি ফার্স্ট হয়ে দেখো। আসলে নিজেকে ফার্স্ট করার জন্য না মাসেল করতে হয় না, মাসেলকে শক্ত করতে হয় না, কেবলমাত্র মনের জেদ আর তোমার ইচ্ছে শক্তিটাকে বাড়িয়ে দিলেই তুমি কিন্তু এগিয়ে যাবে, কিংবা তোমার যা স্বপ্ন যে আমি ফার্স্ট র্যাঙ্কে যাব, হয়তো তুমি সেটা অ্যাচিভ করতে পারবে। ইয়েস, আজকে এই কথাগুলো শোনার পর একজন বাবা এবং মেয়ে
কথোপকথনগুলো যেভাবে শোনালাম, যেভাবে প্রেজেন্ট করলাম, এখান থেকে আপনারা কিভাবে ইন্সপায়ার হয়েছেন? আমার তো মনে হয় নেলসন ম্যান্ডেলা তার অনেক দূরদৃষ্টিতা থেকে, অনেক সূক্ষ্ম চিন্তা থেকে খুব ভালো শিক্ষা একটা দিয়ে গেছে। তাই তো আজকের কন্টেন্ট নেমটা রেখেছিলাম এনকারেজ দোজ হু আর ল্যাগিং বিহাইন্ড। যারা পিছিয়ে থাকবে তাদেরকে উৎসাহ দিন। মেবি সেটা আপনার ছেলে হতে পারে, মেবি সেটা আপনার পাড়ার কোনো জেঠুর ছেলে, কিংবা পাড়ার কোনো কেউ পরিচিত হতে পারে। যেই হোক না কেন, তার জন্য ক্ল্যাপিংটা তুলে রাখুন, তাকে উৎসাহ দিন। দেখবেন আপনার ছেলেও একদিন ঠিক এভাবে একদম ওপর সাইডে থাকবে। তাই তো নেলসন ম্যান্ডেলা আপনাদের জন্য যে কথাটা বলেছে, হয়তো সারা জীবন ইন্সপায়ার হবেন এই কথাই। আজকে আমি ওনার কথাটা আবারও রিপিট করছি। আসলে প্রত্যেকের মধ্যে দক্ষতা তৈরি হয় অভিজ্ঞতা থেকে, আর অভিজ্ঞতা আসে ব্যর্থতা থেকে। তাই ব্যর্থতা কোনোদিনই খারাপ কিছু নয়, তাকে মেনে নিতে হয়। আর যদি আপনি এই ব্যর্থতাকে মেনে নিতে পারেন, কিংবা আপনার ছেলে মেয়েকে বোঝাতে পারেন, সেটা হবে তার সাফল্যের একটা প্রথম ধাপ। আর এভাবেই এক একটা সিঁড়িকে ব্রেক করে দেওয়ার জন্য প্রতিনিয়ত, প্রতিদিন, প্রতি ঘন্টা, প্রতিটা মিনিট ওদেরকে উৎসাহ দিন। দেখবেন আপনার ছেলে কিংবা মেয়ে আগামীতে খুব সুন্দরভাবে এক একটা স্টেপ জাম্প করে কিংবা ব্রেক করে এত সুন্দর ওভারকাম করে নিজেকে দাঁড় করিয়ে নেবেন না, যেটা আপনি হয়তো কল্পনাও করতে পারছেন না। তাই আমার সমস্ত প্যারেন্টসদের কাছে বিনীত অনুরোধ বলতে পারেন, আপিল ভাবতে পারেন, কখনো ছেলে মেয়েদের খারাপ কিছু নিয়ে তাদেরকে অহেতুক প্রেসার ক্রিয়েট করবেন না, অহেতুক চাপ দেবেন না, তাদেরকে ফার্স্ট হতে হবে এ ধরনের মেন্টাল টর্চার করবেন না। তাতে হিতে বিপরীত হবে আপনার ছেলে মেয়ে। আপনি হয়তো আপনার ব্যর্থতাগুলো আপনার ছেলে মেয়ের ওপর দিয়ে সফলতায় পৌঁছাতে চেয়েছেন, কিন্তু এটা সঠিক পন্থা না। আপনার ছেলের মধ্যে একটা আলাদা দক্ষতা আছে, সেই দক্ষতাটা কোথায় একটু অ্যানালাইসিস করে তাকে বোঝানোর চেষ্টা করুন। দেখবেন কেউ না কেউ কিংবা প্রত্যেকেরই একটা সেরা জায়গা আছে, আর সে সেরা জায়গাটা নিশ্চয়ই আপনার ছেলে কিংবা মেয়ে আজ না হলে কাল বুঝতে পারবে। তাই আজকের ভিডিওটা আপনাদের জন্য কেমন লাগলো, আশা করছি আমার এই ভিডিও থেকে আপনারা অনেকটা ক্লিয়ার কনসেপ্ট পাবেন, এবং নেলসন ম্যান্ডেলার যে কথা সেখান থেকে অনেকটা ইন্সপায়ার হয়ে আপনি কিংবা আপনারা আপনাদের ছেলেমেয়ের পাশে সবসময় থাকবেন একটা বড় বট বৃক্ষ হয়ে। এই কামনা রেখে আজকের ভিডিও থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন। কেমন লাগলো ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন, কারণ আপনারাই আমার কাছে ইন্সপিরেশন। আপনারা না থাকলে হয়তো এত ভিডিও বানানোর এনার্জি পেতাম না। তাই তো আপনারা কমেন্ট করেন বলেই আমি ভিডিওগুলো বানিয়ে থাকি। যদি ভিডিও ভালো লেগে থাকে অবশ্যই পাশে থাকবেন। এটুকু বলে বিদায় নিচ্ছি আজকের ভিডিও থেকে। সবাই ভালো থাকুন।